দেখো, ধরো তোমাদের কেউ দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল কেসটা দেখাচ্ছি, সাইন এক্স টু দি পাওয়ার এক্স ধরো দিয়েছে। তখন কি করব, নিচে ভেরিয়েবল ওপরে ভেরিয়েবল, তখন সবসময় লগ নেব। তাহলে লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স এরকম আছে। তাহলে এবার লগ ওয়াই ইজ ইকুয়াল টু লিখবো আমরা, এই যে এক্সটা এটা লগের পাশে চলে আসবে, তাহলে এক্স লগ সাইন এক্স, বোঝা গেছে। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবো, এটা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা কী হবে, ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স এটা হবে, কারণ লগ ওয়াইটা হবে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স করতে হবে, যেহেতু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে সবসময় মনে রাখতে হবে যে ডিওয়াই ডিএক্স গুণ করার কথা। আর এখানে এক্স লগ সাইন এক্স আছে, তাহলে এখানে এটা ফার্স্ট ফাংশান আর এটাকে সেকেন্ড ফাংশান ভাববো। ইউভি রুলটা বা প্রোডাক্ট রুলটা ইউজ করবো। তাহলে ফার্স্ট ফাংশান ফিক্সড ইন্টু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশান, সেটা লগ সাইন এক্স। লগ সাইন এক্স তো তোমরা এবার নিজেরা পারবে করতে, লগ দেখতে পেয়েছি, তাহলে ওয়ান বাই এক্স, এক্স না লিখে যেটা আছে সেটা লিখলাম, ওয়ান বাই সাইন এক্স ইন্টু যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ, কমপ্লিট হয়ে গেল এটা। লগ সাইন এক্সের ডেরিভেটিভ হলো ওয়ান বাই সাইন এক্স ইন্টু কস এক্স, সিম্পল একদম, প্লাস ইউভি রুল অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এবার লগ সাইন এক্সটা ফিক্সড, এটা ফিক্স করলাম, ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে ওয়ান। এবার আমাদের বার করতে হবে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কী হবে, ওয়াই কোনাকুনি গুণ হবে, তার সঙ্গে এটা এক্স, এটা কট এক্স করে দিলাম, আর এটা ইন্টু লগ সাইন এক্স, বোঝা গেছে। এবার ওয়াই এর ভ্যালুটা কিন্তু যেটা অরিজিনাল দেওয়া আছে সেটাকে এখানে পুট করে দেবো, এটাকে এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার? তাহলে এটা পারলেই এটা পারবো। সাইন এক্স টু দি পাওয়ার যদি কস এক্স দেয় কেউ, তাহলে একই রকমভাবে আমি কী করবো, লগ নেব। তার মানে লগ সাইন এক্স আর এখানে কস এক্স, কস এক্সটা এখানে চলে আসবে এক্সের জায়গায়, তাহলে এখানে একই হবে, শুধু কস এক্স ফিক্স থাকবে, এটা যেমন আছে হলো, প্লাস লগ সাইন এক্স ফিক্স থাকবে, নিয়ে এক্স না হয়ে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এখানে মাইনাস সাইন এক্স হয়ে যাবে, অঙ্ক শেষ। কেউ যদি বলে ট্যান এক্স টু দি পাওয়ার লগ এক্স, তো হোক, ওয়াই ইজ ইকুয়াল টু ধরো দিয়েছে ট্যান এক্স টু দি পাওয়ার লগ এক্স, তাহলে এটা ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল। অনেকে এটাকে ভাবে যে এক্স টু দি পাওয়ার এনের মতো লগ এক্স ট্যান এক্স লগ এক্স মাইনাস ওয়ান, তা কিন্তু হবে না। ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট হলে সেটা হয়, কিন্তু দুটোই ভেরিয়েবল, বেসেও ভেরিয়েবল, মানে পাওয়ারেও ভেরিয়েবল থাকলে তখন এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে, যে লগ নেওয়া। লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ ট্যান এক্স টু দি পাওয়ার লগ এক্স, এরকম হলো করে এই লগ এক্সটা এখানে চলে আসবে, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স ইন্টু লগ ট্যান এক্স। আশা করি বোঝা গেছে, এদিকে দেখাচ্ছি। তাহলে লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স ইন্টু লগ ট্যান এক্স, তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ কী হবে, ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, আর এখানে লগ এক্সটাকে ফার্স্ট ফাংশান ধরবো আর লগ ট্যান এক্সটাকে সেকেন্ড ফাংশান। এখানে কিন্তু তিনটে ফাংশান নেই, যে লগ এক্স একটা, লগ একটা, আবার ট্যান এক্স। এই লগ ট্যান এক্সটা কম্পোজিট ফাংশান, এটা কিন্তু একটাই ফাংশান, আর লগ এক্সটা একটা ফাংশান। তাহলে ইউভি রুল অ্যাপ্লাই করব। তাহলে ইউভি রুলটা কি না, ফার্স্ট ফাংশান ফিক্সড করলাম, কনস্ট্যান্ট রাখলাম, আর লগ ট্যান এক্সের ডেরিভেটিভ। এবার আশা করি বুঝতে পারছো যে লগ ট্যান এক্স কম্পোজিট ফাংশান, প্রথমে লগ দেখতে পেয়েছি, তাহলে ওয়ান লগ এক্সের ডেরিভেটিভ চিন্তা করব, যে লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স না লিখে লিখবো ওয়ান বাই ট্যান এক্স, হলো ইন্টু যাকে এক্স ভেবেছি, এখানে এই ট্যান এক্সটাকে এক্স ভেবেছিলাম, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ, বেসিক ফর্মুলা, সব বেসিক ফর্মুলা দিয়ে কিন্তু হচ্ছে, শুধু টেকনিকটা মনে রাখতে হবে এইভাবে, যে লগ ট্যান এক্স থাকলেও আমরা লগ এক্স ভেবে করবো, নিয়ে যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ করবো, ট্যান এক্সের ডেরিভেটিভ এক্স স্কোয়ার এক্স হয়ে গেল, প্লাস এবার লগ ট্যান এক্সটাকে ফিক্সড করলাম, বোঝা গেছে, ইন্টু এবার লগ এক্সের ডেরিভেটিভ আমরা জানি ওয়ান বাই এক্স, এটা একদম বেসিক। এবার আর কিছুই নেই, শুধু ডিওয়াই ডিএক্সে যখন বার করবো ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করে দেবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু এই গোটাটা, এই যেটা আছে পুরোটা, আর ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, ট্যান এক্স হোল টু দি পাওয়ার লগ এক্স বসিয়ে দেবো। এবার তোমাদের যা খুশি দিক, আমাকে কেউ যদি সান এক্স টু দি পাওয়ার
কস এক্স দেয়, কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স দিক, ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স দিক, সেম কেসই করবো আমরা, লগ নেব আর সঙ্গে সঙ্গে আর্গুমেন্টেড পাওয়ারটাকে সাইডে নামিয়ে ইউভি রুল অ্যাপ্লাই করব। আশা করি বোঝা গেছে এটা। এবার ধরো কেউ তোমাদের দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার লগ এক্স দিল, এরকম ধরো বানিয়ে বললো ডিওয়াই ডিএক্স বার করো। তো তখন কিন্তু অনেকে ভুল করে, কি তখন অনেকে এরকম লিখে দেয় লগ ওয়াই ইজ ইকুয়াল টু, লগ নিচ্ছে লগ লগ এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স টু দি পাওয়ার লগ এক্স, এরম করলো, নিয়ে এক্সটাকে এদিকে নিয়ে এলো, হ্যাঁ, তারপরে এই লগ এক্সটাকে যেহেতু এক্সের পাওয়ারে আছে এখানে নিয়ে এলো, নিয়ে করতে আরম্ভ করলো। কিন্তু প্রথম কথা এটা হবে না, এটা ভুল, কারণ এইভাবে লগ আলাদা করে নেওয়াই যায় না, প্রত্যেকটাতে লগ এরমভাবে নেওয়াই যায় না, কারণ লগ আমি যদি দুদিকে লগ নিই তাহলে লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ, এটা এ ভাবছি আর এটাকে ধরো বি ভাবছি, তাহলে লগ অফ এ প্লাস বি মানে লগ এ প্লাস লগ বি নয়, লগ অফ এ বি মানে লগ এ প্লাস লগ বি, তাহলে এরমভাবে আলাদা আলাদা করে লগ নেওয়া যায় না। তো তখন আমরা করবো কি, ধর এরকম দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার লগ এক্স। তো তখন আমরা কী করবো দেখো, তখন আমরা এটাকে একটাকে ইউ ধরে নেবো, একটাকে ভি ধরে নেবো, ঠিক আছে, এবার আলাদা আলাদা করে নেবো, ইউ ইজ ইকুয়াল টু লগ এক্স হোল টু দি পাওয়ার এক্স, এবার লগ নেব আগের অঙ্কের মতো, তাহলে লগ ইউ ইজ ইকুয়াল টু লগ অফ লগ এক্স হোল টু দি পাওয়ার এক্স, ক্লিয়ার। তাহলে এবার এখানে আর্গুমেন্টের পাওয়ারটা এখানে লগের পাশে চলে আসবে, তাহলে এক্স লগ লগ এক্স, ক্লিয়ার, এটা লগ ইউ, বোঝা গেছে আশা করি। তাহলে লগ ইউ ইজ ইকুয়াল টু এক্স লগ লগ এক্স, তাহলে এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এটা হবে 1/u du dx, ওয়াই থাকলে লিখতাম 1/y dy dx, এখানে ইউ আছে তাহলে 1/u du dx ইকুয়াল টু, এবার এইখানে আমি এক্সকে ফার্স্ট ফাংশন ধরলাম আর লগ লগ এক্সটা আরেকটা ফাংশন, সেটাকে সেকেন্ড ফাংশন ধরলাম, এবার ইউ ভি রুল অ্যাপ্লাই করছি, তাহলে এক্স ফার্স্ট ফাংশন ফিক্সড ইনটু এবার এর ডেরিভেটিভ লগ লগ এক্সের ডেরিভেটিভ, তাহলে লগ দেখতে পেয়েছি তার মানে 1/x, এক্স না লিখে লগের পাশে যেটা লেখা আছে সেটাকে লিখলাম, ইনটু যাকে এক্স ভেবেছি সেই লগ এক্সের ডেরিভেটিভ করলাম ডিডিএক্স অফ লগ এক্স, তবে এই লগ লগ এক্সের ডেরিভেটিভটা পুরোটা কমপ্লিট হলো, এইটুকুটা বুঝা গেছে, প্লাস লগ লগ এক্সকে ফিক্সড করলাম, লগ লগ এক্স ফিক্সড হলে তাহলে ডিডিএক্স অফ এক্স কত হবে 1 হবে, অঙ্ক শেষ, কারণ মানে অঙ্ক শেষ না মানে ডিউ আর ডিএক্সটা শেষ হয়ে গেল এখানে ডেরিভেটিভটা, তাহলে ডিইউ ডিএক্স কী হবে, ইউটা গোনাগুনি গুণ হয়ে যাবে, দেখাচ্ছি এখানে ডিইউ ডিএক্স কী হবে, দেখো এখানে ইউটা গুণ হয়ে গেল, ইউ এর জায়গায় আমরা লিখতে পারি এটা লগ এক্স হোল টু দি পাওয়ার এক্স, থার্ড ব্র্যাকেটে এটাই 1/x লগ এক্স, ঠিক আছে, 1/x লগ এক্স এটা হলো প্লাস যেটা পড়ে আছে লগ লগ এক্স, ঠিক আছে, তাহলে লগ এক্স হোল টু দি পাওয়ার এক্স, এইটা ইউ গুণ হয়ে গেছে, এবার যেটা পড়েছিল সেটাকে লিখলাম, এটা ডিইউ ডিএক্স বেরোলো, আর এইটাকে আবার আমাদের আলাদা করে করতে হবে ভি, ভি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লগ এক্স, সেম ব্যাপার লগ নিয়ে নিলাম, লগ ভি ইজ ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার লগ এক্স, এবার এই লগ এক্সটা পাওয়ারটা চলে আসবে এখানে, দেখাচ্ছি উপাদায় দেখে নাও, লগ ভি ইজ ইকুয়াল টু এই লগ এক্সটা যদি চলে আসে তাহলে এখানে লগ এক্স ইন্টু লগ এক্স, ঠিক আছে, লগ এক্স ইন্টু লগ এক্স হচ্ছে, তাই লগ ভি ইজ ইকুয়াল টু লগ এক্স ইন্টু লগ এক্স পড়ে থাকলো, এবার ডেরিভেটিভ করছি, আচ্ছা লগ এক্স ইন্টু লগ এক্স মানে লগ এক্সের হোল স্কোয়ার লিখতে পারি আমরা, ঠিক আছে, লগ এক্সের হোল স্কোয়ার করে দেবো, তো লগ এক্সের হোল স্কোয়ার মানে কিন্তু 2টা এখানে চলে আসবে না, এটা হোল স্কোয়ার আছে, যদি লগ এক্সের স্কোয়ার হতো তাহলে 2 লগ এক্স লিখতে পারতাম, ঠিক আছে, তাহলে লগ এক্স ইন্টু লগ এক্সকে আমি লগ এক্সের হোল স্কোয়ার লিখলাম, এবার ডেরিভেটিভ করছি দুদিকে, তাহলে লগ ভিটা হবে 1/v ডিভি ডিএক্স, এটা হলো ইকুয়াল টু, এবার এখানে যখন করছি তখন নিচে ভেরিয়েবল ওপরে কনস্ট্যান্ট, নিচে ভেরিয়েবল ওপরে কনস্ট্যান্ট মানে এক্স টু দি পাওয়ার এন কেস, তাই তো,
তাহলে এন এক্স এন মাইনাস ওয়ান, তাহলে 2 log x, এক্সের জায়গায় log x, 2 - 1 ইন্টু যাকে এক্স ভেবেছি সে হচ্ছে log x, তার ডেরিভেটিভ 1/x। ক্লিয়ার? এবার আমার ডিভি ডিএক্সটা বার করতে হবে। ডিভি ডিএক্স বার করবো ভি ইন্টু এইটা 2 - 1, তার মানে এটা 1 হয়ে গেল, তাহলে 2 log x বাই এক্স, এটা 2/x log x। আর ভি এর জায়গায় যেটা লিখেছিলাম x⁴ log x, সেটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে x⁴ log x 2/x log x এরকম থাকলো। তাহলে আমাদের এখানে ডিভি ডিএক্সটাও আমরা পেয়ে গেলাম, আর এখানে ডিইউ ডিএক্সটাও পেয়ে গেছি। এই যে ডিইউ ডিএক্সটা এখানে পেয়েছি, আর আমি এখানে ধরেছিলাম y = u + v। তাহলে y = u + v থেকে আমি এবার যদি দুদিকে ডিফারেন্সিয়েট করি তাহলে x এর রেসপেক্টে, তাহলে dy dx = du dx প্লাস dv dx। আলাদা আলাদা করে হবে, এটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। তো du dx এর মান আমরা জানি, দেখো du dx এর মানটা আমরা এইটা বার করেছি, সেটাকে ধরে আমরা কি করব, এখানে বসিয়ে দেবো এই জায়গাটাতে। আর dv dx এইমাত্র এটা বার করেছি, এইটা সেটাকে ধরে আমি এখানে বসিয়ে দেবো, প্লাস মাঝখানে এখানে থাকবে মাঝে। আর du dx এর জায়গায় এই যে ভ্যালুটা বার করেছিলাম এইটাকে ধরে বসিয়ে দেবো, তাহলে আমরা du dx এর মান পেয়ে যাব। যত রকম এরকম অঙ্ক থাকবে একই রকমভাবে করব। ধরো এখানে আছে sin x ⁴ cos x প্লাস cos x ⁴ sin x, তো হোক, একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরবো, ঠিক এই প্রসেসে করব, একদম যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে। বারবার আমাকে একই প্রসেস দেখাতে হবে না। কিন্তু যদি শুধু একা থাকে এরকম, তাহলে শুধু লগ নিলেই চলে যাবে, একবারই হয়ে যাবে আগে যেগুলো দেখালাম। তাহলে এইগুলো হচ্ছে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল কেস। আচ্ছা, আরেকটা দেখাই, ধরো এরকম অনেক সময় দেয় যে x⁴ y = y⁴x, এরকম দিয়ে দিয়েছে, বলছে dy dx বার করো। তো এখন এখানে আমি দুদিকে লগ নিয়ে নেবো, নিতেই পারি কারণ এখানে প্লাস দেওয়া নেই। তাহলে log x⁴ y = log y⁴x, এরকম নিলাম। এবার এই ওয়াইটা যেহেতু পাওয়ারে আছে তাহলে এখানে চলে আসবে, আর এখানে এক্সটা এখানে চলে আসবে। তাহলে y log x = x log y লিখতে পারি, লিখলাম। এবার লিখব যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দেখো বাঁ দিকেও ইউভি ডান দিকেও ইউভি, রুলটা অ্যাপ্লাই হবে, দুটো ফাংশন আছে। তাহলে ফার্স্ট ফাংশন y ফিক্সড করলাম, log x এর ডেরিভেটিভ 1/x, প্লাস log x কে ফিক্সড করলাম y এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে dy dx, কারণ ddx অফ y, ddx অফ y ইকুয়াল টু আছে বলে ইকুয়াল টু লিখলাম। এবার x log y, তাহলে এখানে এক্সটা ফার্স্ট ফাংশন, log y এর ডেরিভেটিভ 1/y dy dx, বোঝা গেছে, প্লাস log y কে ফিক্সড করলাম, এবার ddx অফ x মানে 1। এবার dy dx বার করতে দিয়েছে, dy dx এখানেও আছে এখানেও আছে, তো আমরা dy dxটা কমন নিয়ে নেব, এখানে log x আছে আর মাইনাস x/y, আর এদিকে log y আছে মাইনাস y/x। এইভাবে করব, করে এটাকে নিচে নামিয়ে দেবো, করে লসাগু করে x log y এর জায়গায় আমরা এখানে y log x লিখতে পারি, আবার y log x এর জায়গায় x log y লিখতে পারি। এইভাবে একটু ক্যালকুলেশন করে নিতে পারো, দেখবে কি কিছু প্রুফ করতে দিয়েছি কি না। ঠিক আছে, বা যে x⁴ x = y⁴y, তো একই রকমভাবে লগ নিয়ে নেব। লগ নিলে কী হবে, x log x, log x⁴ x মানে x log x, আর এখানে লগ নিচ্ছি মানে y log y। আবার এটা ইউভি রুল, এটাও ইউভি রুল, এইভাবে করব, যেমন এদিক হয়ে যাবে। যদি বলে x⁴ sin y = y⁴ cos x, যদি এরকম দিল যে dy dx বার করো, লগ নিয়ে নেব। লগ নিলে কী হবে, log x⁴ sin y = log y⁴ cos x, আবার এই sin y এখানে চলে আসবে, cos x এখানে চলে আসবে, তাহলে sin y log x = cos x log y। এবারে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ইউভি রুল। তাহলে sin y কে ফিক্সড করলাম, log x এর ডেরিভেটিভ 1/x, প্লাস log x কে ফিক্সড করলাম, sin y এর ডেরিভেটিভ cos y হবে, কিন্তু যেহেতু y তাহলে একটা dy dx মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার?
ইকুয়াল টু আছে বলে ইকুয়াল টু দিলাম। আবার এখানে ফার্স্ট ফাংশান, এটা সেকেন্ড ফাংশান, তাহলে কস এক্স ফিক্সড, লগ ওয়াই হবে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, খেয়াল রাখবো, প্লাস লগ ওয়াইকে ফিক্সড করলাম, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এটা গুণ। এইভাবে ক্যালকুলেশন করে নিলাম, ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে করলাম, কমন নিলাম, তাহলেই চলে আসলো। তাহলে বোঝা গেছে? তো এইভাবে আমরা ভেরিয়েবল টু এবার ভেরিয়েবলগুলো ইজিলি আমরা করে ফেলতে পারবো। এই যে ভেরিয়েবল টু এবার ভেরিয়েবলে এরকম যদি প্লাস দিয়ে দেয়, তাহলে পড়ে থাকলো আর একটা টাইপ, সেটা হচ্ছে কনস্ট্যান্ট টু এবার ভেরিয়েবল। এরকম যদি থাকে যে 2 টু দি পাওয়ার লগ এক্স, একটু দেখিয়ে দিই, তাহলে সবগুলোই হয়ে যাবে। 2 টু দি পাওয়ার লগ এক্স দিয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভেরিয়েবল, এই ফর্মে হচ্ছে, তাই তো, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টু এবার ভেরিয়েবল। তো কনস্ট্যান্ট টু এবার ভেরিয়েবল মানে সবসময় মনে রাখবো আমরা এই ফর্মুলাটা, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স, এই ফর্মুলাটা মনে রাখবো, ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স কী হবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ টু দ্য বেস ই, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এ টু দি পাওয়ার এক্সটা মনে রাখাও সোজা, যে এটা কনস্ট্যান্ট আর এক্সটা ভেরিয়েবল, তাই এরকম যদি যে কোনো কনস্ট্যান্ট নিচে থাকে আর পাওয়ারে থাকে ভেরিয়েবল, তাহলে আমরা সবসময় এই ফর্মটার মতো করে তাকে ফেলে দেবো। তাহলে এখানে এর জায়গায় ছোটো হাতের এর জায়গায় কী আছে, 2, আর এক্সের জায়গায় আছে লগ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, এ টু পাওয়ার এক্সের মতো যদি আমি এটাকে ট্রিট করি একই রকমভাবে, তাহলে এ টু পাওয়ার এক্সের মতো করলে 2 টু পাওয়ার লগ এক্স ইন্টু লগ এ টু দ্য বেস ই, তার মানে এটা হবে লগ 2 টু দ্য বেস ই। তো আমাদের কাজ কি শেষ? কাজ শেষ নয়, ইন্টু যাকে এক্স ভেবে কাজটা করলাম সে তো লগ এক্স, তাহলে তার ডেরিভেটিভ একবার করতে হবে 1/x, ব্যাস অঙ্ক শেষ। ধরো দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার সাইন এক্স, তো কী আছে, এটা কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল, তার মানে এটা নিশ্চয়ই এ টু দি পাওয়ার এক্স ফর্ম, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, 3 টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ, যেটা কনস্ট্যান্ট নিচে থাকে, বেসে থাকে, সেটা লগ চলে আসবে, আর বেস ই, ইন্টু যেহেতু আমি এক্সের জায়গায় সাইন এক্সে দেখতে পেয়েছি, তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স, তার মানে কস এক্স, তাহলে অ্যান্সার হবে 3 টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ 3 টু দ্য বেস ই ইন্টু কস এক্স। বোঝা গেছে? তাহলে এরকম পাওয়ার দিয়ে যদি দেয়, আবার ধরো এরকমভাবে এটাও প্লাস দিয়ে দিতে পারে, যে 2 টু দি পাওয়ার লগ এক্স প্লাস, আর এখানে দিল ধরে নাও সাইন এক্স টু দি পাওয়ার 3/2, ধর এরকম দিল। তাহলে এখানে দেখো ফার্স্টে এই যেটা আছে সেটা কিন্তু কোন ফর্মে পড়ছে, এটা ফর্মে পড়ছে এ টু দি পাওয়ার এক্স ফর্ম, কারণ এখানে এ টু আর এক্সের জায়গায় লগ এক্স আছে, তার মানে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল। কিন্তু এখানে আবার ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে, এই ফর্মটা ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, আর এই ফর্মটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবলের ফর্ম। তাহলে এখানে আমাদের কোন ফর্মুলা কাজে লাগবে, এখানে এতক্ষণ যেটা দেখালাম এই ফর্মুলা, আর এখানে কোন ফর্মুলা কাজে লাগবে, ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট মানে কোনটা মনে করব, এক্স টু দি পাওয়ার এন, দেখো এটা ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা 3/2 সাইন এক্স 3/2 - 1, এটা ডেরিভেটিভ কী হবে, এটা ডেরিভেটিভ যখন আমরা ডিওয়াই ডিএক্স লিখব, তখন এর ডেরিভেটিভটা হবে 3/2 সাইন এক্স 3/2 - 1 ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে, কারণ আমি সাইন এক্সকে এক্স ভেবে করছিলাম, এক্স টু দি পাওয়ার এন ফর্মুলাটা ফেললাম, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তোমাদের প্র্যাকটিস করতে করতে এগুলো হয়ে যাবে। এখানে প্লাস আছে, প্লাস দিলাম, তারপরে তাকিয়ে দেখছি কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল, তাহলে সেটার জন্য এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলাটা মনে রাখলাম, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার লগ এক্স ইন্টু লগ 2 টু দ্য বেস ই ইন্টু এবার লগ এক্সের ডেরিভেটিভ 1/x, কারণ আমি এ টু দি পাওয়ার এক্স ভেবে কাজ করছি, এখানে এক্সের জায়গায় লগ এক্স আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা যত রকম টাইপ এইগুলো আছে সব কটা দেখতে পেলাম। দেখো এই টাইপগুলো, ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, এটা মনে রাখবো, ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবলের টেকনিক বলে দিয়েছি, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল মানে আমরা এ টু দি পাওয়ার এক্স ওই ফর্মুলাটা মনে রাখবো, আর কনস্ট্যান্ট টু দি পাওয়ার কনস্ট্যান্ট তো এমনি পুরোটাই কনস্ট্যান্ট, তার মানে 0 হবে।
তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের এইভাবে সবকটা হয়ে যাবে। আর কম্পোজিট ফাংশান যেগুলো দেখালাম আগে ভিডিওতে, সেইগুলো নিশ্চয়ই খুব ভালো করে প্র্যাকটিস করলে একটাও আটকানোর কথা নয়। এবার তাতেও যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আমি যদি আরও কিছু মনে পড়ে যায় যে এগুলো দেখানোর দরকার, আমি অবশ্যই সেগুলো দেখিয়ে দেবো। আপাতত যেগুলো আমার মাথায় এলো সেইগুলো আমি তোমাদের বললাম, কিছুটা আশা করি উপকার হবে এটাতে। এবার তোমরা নিজেরাই একটু প্র্যাকটিস করতে আরম্ভ করে দাও বই থেকে, আর যেটা অসুবিধা হবে আমাকে জানাবে। ঠিক আছে?